দিস ইজ ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। আজ আমি এক্সপ্লোর করব বালিয়াটি জমিদার বাড়ি। এটি মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত। মূলত ঢাকা হতে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব 60 কিলোমিটার। 195 টাকায় এই ট্যুরটি কভার করব। তো আমার সাথেই চলুন, দেখুন আমি কিভাবে এটা কভার করি। মূলত এই বাইকটি 1 লিটার তেলে 45 কিলোমিটার করে মাইলেজ দিতেছে। বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব ঢাকা হতে 60 কিলোমিটার, তো যাওয়া আসা 120 কিলোমিটার, 45 কিলোমিটার করে মাইলেজ দিতেছে যেহেতু, তো 300 টাকার বেশি তেল লাগার কথা না। তো আমি 300 টাকার তেল ভরছি, দেখি এই পুরো যাতায়াত কভার করতে পারি কিনা। তো 300 টাকা যেহেতু তেল ভরছি, তো এক্ষেত্রে দুইজন যেহেতু রাইড দিতেছি, তো অর্ধি করে ডিভাইডেড করে দিলে 150 টাকা করে একজন পার পার্সন পড়তেছে। আজকে আমি সেফটি ইউজ করতেছি। মূলত আমি হেলমেট পরি না, হেলমেট পরে রাইড দিতে আমার পছন্দ না। তারপরও আমি মেইন রোডে যেতে উঠছি, পুলিশের হ্যাজেলে জানি না পড়তে হয়, তাই হেলমেট পরছি। আপনারা কেউ হেলমেট ছাড়া বাইক চালাবেন না, যদিও আমার হেলমেট একটুও পছন্দ না, তারপরও আজকে পড়তে হইতেছে। বালিয়াটি জমিদার বাড়িটি মূলত মানিকগঞ্জ জেলার সাটুরিয়াতে অবস্থিত। তো অনেক ভাইরা যারা বাসে যাবেন তারা ঢাকার গাবতলী হতে এসবি লেক নামক একটি বাস আছে। এই বাসটি মূলত ঢাকার গাবতলী থেকে ডাইরেক্ট সাটুরিয়াতে চলে যায়। তো মূলত 2 ঘন্টার মতো সময় লাগে। 90 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা জনপ্রতি সাটুরিয়া যেতে পারেন। তো সাটুরিয়া নামার পরে বাস থেকে মাত্র 10 টাকায় ইজি বাইক বা সিএনজিতে করে যেতে পারবেন বালিয়াটি জমিদার বাড়ি। যারা বাসে যাবেন তাদের মূলত 220 টাকায় এই ট্যুরটি কমপ্লিট করতে পারবেন, কারণ গাবতলী থেকে এসবি লিঙ্কের ভাড়া হইতেছে সাটুরিয়া পর্যন্ত 90 টাকা, আর ওইখান থেকে মানে সাটুরিয়া থেকে বালিয়াটি জমিদার বাড়ি মূলত ইজি বাইকে 10 টাকা করে নিবে। তো টোটাল পড়তেছে 100 টাকা। তো জনপ্রতি 100 100 200, আর সাটুরিয়া জমিদার বাড়ি মানে বালিয়াটি জমিদার বাড়ি এন্ট্রি নিতে লাগবে 20 টাকা। এই টোটাল 220 টাকা লাগবে একজনের বাসে ট্রাভেল করে। আমি মূলত চিপ কস্টে ট্রাভেল করে থাকি। তো আমি যেভাবে ভ্রমণ করে থাকি এভাবে আপনাদেরও ঘুরতে উৎসাহিত করি। ঘুরবেন ভাই, প্রচুর ঘুরবেন। ঘুরলে দেশ সম্পর্কে জানতে পারবেন, জাতি সম্পর্কে জানতে পারবেন, মনও ভালো থাকবে। তো সময় এখন ঘোরার, তো প্রচুর ঘুরবেন। এখন আমি যেই রোড দিয়ে বাইক চালাইতেছি এটা হইতেছে ঢাকা আরিচা মহাসড়ক। এই রোডের বাস ড্রাইভারগুলো অতি বেপরোয়াভাবে গাড়ি চালায়। তো আপনারা যারা বাইক নিয়ে যাবেন তারা খুবই সাবধানে সতর্কতাভাবে বাইক চালাবেন, কারণ এই রোডে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। বলতে বলতে আমি মানিকগঞ্জে এন্ট্রি করে ফেলছি। যদি বাইক নিয়ে ট্যুর দিয়ে থাকেন তো মূলত চেষ্টা করবেন 2 জন রাইডার যাওয়ার জন্য এক বাইকে। তাহলে হয় কি, মানে যতটাই রোড হোক না কেন আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাগাভাগি করে চালানো যায়। এতে করে মানে ট্রাভেলটা আরও বেশি উপভোগ করা যায়। মূলত এখানে আমি একজন রাইডার, তো আমারই মূলত বাইকটা পুরোটা কভার করতে হবে চালিয়ে। মূলত আমার ইচ্ছা আমি পুরো বাংলাদেশটা ট্রাভেল করব। এখন দেখা যাক কতদূর কী পারি। অ্যাটলিস্ট 64 ডিস্ট্রিক্ট তো মাস্ট বি ট্রাভেল করবো ইনশাল্লাহ। তো দেখা যাক আমি পুরোপুরিভাবে 64 ডিস্ট্রিক্ট কভার করতে পারি কিনা। আপনার সাথে থাকুন। বাইক চালাতে চালাতে আমি গোলোরায় প্রবেশ করছি। গোলোরা মূলত সাটুরিয়া যাওয়ার একটা টার্নিং পয়েন্ট। এই যে গোলোরার নিচ থেকে এখান থেকে ইউটার্ন নিয়ে সাটুরিয়ার রোডে যেতে হবে। এখন আমি মূলত সাটুরিয়ার রোডের দিকে যাইতেছি। এই যে এখান থেকে ছোট্ট একটা বাজার পড়বে, এটা হচ্ছে গোলোরা বাজার বলে। তো এই গোলোরা হাইওয়ে থানা আছে এর পাশেই। তো আপনারা এই হাইওয়ে থানার এই সাইডের যে বাইপাসটা আছে এই বাইপাসটায় সাটুরিয়ার রোড। তো এই রোডটাই মূলত সাটুরিয়া থানার দিকে গেছে। তো আমরা থানা থেকে একটু সামনেই হইতেছে হলো বালিয়াটি জমিদার বাড়ি। এখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত সাটুরিয়া বাজার, আর সাটুরিয়া বাজার থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরেই বালিয়াটি জমিদার বাড়ি। তো আমরা খুবই কাছেই চলে আসছি, আপনারা বুঝতেই পারতেছেন। বালিয়াটি জমিদার বাড়িটি হইতেছে খুবই সুন্দর একটা জমিদার বাড়ি। এটা হইতেছিল আমার ঘোরার সব থেকে বেস্ট একটা জমিদার বাড়ি এবং বেস্ট একটা দর্শনীয় স্থান মানিকগঞ্জের ভিতরে। আমি 7মবারের মতো যাইতেছি বালিয়াটি জমিদার বাড়ি। তো আপনারা বুঝতেই পারতেছেন এটা আমার কতটা ফেভারিট। তো এখানে যেতে গেলে আপনারা এই যে নাহার গার্ডেনও যেতে পারেন। এটা তেমন একটা কিছু নাই মানে ভিতরে, এটা থেকে বেস্ট হইতেছে হলো বালিয়াটি জমিদার বাড়ি। এখানেও আমি গেছি। হেলমেট পরে থাকতে আর ভালো লাগতেছে না, মূলত সাটুরিয়া আসলে হেলমেটটা খুলে ফেলবো। তো আমি দেখতে দেখতে সাটুরিয়া চলে আসছি। এখন হেলমেট খুলে ফেলবো। এই যে হেলমেট খুলে ফেললাম। এটা হইতেছে হলো সাটুরিয়া বাজার। এই বাজারটার অতিক্রম করার পরে এখান থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে বা 3 থেকে 4 কিলোমিটার দূরেই হইতেছিল বালিয়াটি জমিদার বাড়িটি। এই যে সাটুরিয়া মোড়ের যে এটা হচ্ছে সাটুরিয়া থানা। এখন এই থানা একটু জ্যামজট থাকে, তো এগুলো পেরোতে একটু সময় লাগতেছে দেখা যাইতেছে। এই যে এখানে দেখতেছেন কিভাবে কি গাড়িগুলো চালাইতেছে। তো আমিও মূলত কোনোভাবে বাইপাস দিয়া সাইড সুট দিয়া কোনোভাবে পের হয়ে বালিয়াটি জমিদার বাড়ির দিকে আমার লক্ষ্যে আমি আগাইতেছি। আপনারা যারা বাসে আসবেন তারা এই সাটুরিয়া বাজারে আপনাদের নামাই দিবে।
এই রোডটা দিয়ে আপনাদের বালিয়াটি জমিদার বাড়ি যেতে হবে। এই যে বাসটা এসবি লিঙ্ক, এই বাসে করে আপনাদের সাটুরিয়া জমিদার বাড়ির দিকে যেতে হবে। এই বাসের লাস্ট ডেস্টিনেশন হইতেছে পাকুটিয়াও একটা জমিদার বাড়ি আছে, মূলত ওটা তেমন একটা সুন্দর না। আপনারা একটু বেশি ঘুরতে চাইলে তো আপনারা পাকুটিয়া জমিদার বাড়িও যেতে পারেন, এখান থেকে মূলত 10 কিলোমিটার দূরে। তো আমি আগেও 2-3 বার গেছি ওইখানে, তো ওটা তেমন একটা সুন্দর না, তো ভিডিও করার মতো তেমন কিছুই নাই। তো এর জন্য আমি আজকে আর ওইখানে যাব না। এখন আমি আমার লক্ষ্যের দিকে যাইতেছি। এখান থেকে হয়তো আর 1 কিলোমিটার দূরেই বালিয়াটি জমিদার বাড়ি। দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসছি বালিয়াটি জমিদার বাড়ি। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটাই হইতেছে বালিয়াটি জমিদার বাড়ি। এখন মূলত গাড়িটি পার্কিং করব ও টিকিট কাটবো। এই যে এখানে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। চলুন গাড়িটা পার্কিং করি এবং দেখি কত টাকা নেয়। তারা পার্কিংয়ের জন্য দেখা যাইতেছে 25 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, যদিও এখানে 10 টাকা লেখা আছে। বালিয়াটি জমিদার বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য এখানে বিলবোর্ডে প্রাইস রেট দেওয়া আছে, প্রবেশ মূল্য 30 টাকা করে। তো আমি 30 টাকার বিনিময়ে টিকিট কাটলাম, আমরা দুইজন 2টা টিকিট কাটলাম। এই যে এন্ট্রি নিলাম টিকিট দিয়ে। এই হইতেছে আপনাদের বালিয়াটি জমিদার বাড়ি। এই যে বালিয়াটি জমিদার বাড়িতে আমি এন্ট্রি নিলাম। এখানে মূলত বড় বড় 3টা দালান আছে, সামনের 3টা না 4টা দালান, সামনের দিকে বড় বড় 4টা দালান, এবং প্রত্যেকটার গেটের মাথায় এক একটা করে সিংহ আছে। সো এটা খুবই সুন্দর লাগছে। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী 90 শতকে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার বাড়িটি গোপন করেন 1800 শতকের মাঝামাঝি সময়। তিনি লবণের পথিক ছিলেন। 5.88 একর জায়গায় নির্মিত এই বালিয়াটি জমিদার বাড়ি। এর থেকেও বড় কথা হইতেছে এই বালিয়াটি জমিদার বাড়িটি প্রায় 200 বছরের অধিক পুরনো। ভিতরের এই রোডের এই দুই পাশের মাঝখান দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। তো এই যে পুরান বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলোর ভিতরে এখন শুধু পাখিরা বসবাস করে। যত পুরান পাখি আছে সব এখানে, পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পারবেন এখানে আসলে। আর এর একটু সামনেই বড় একটা পুকুর রয়েছে। তৎকালীন সময়ে জমিদাররা মূলত এই পুকুরটা ব্যবহার করতো তাদের গোসলের ক্ষেত্রে। পানির যত ব্যবহার আছে সব এই পুকুর থেকেই জমিদাররা করে থাকতো। আর 2টা কুয়া আছে, যে কুয়ার পানি তারা পান করতো। কুয়াগুলো অনেক গভীর, এখন বুঝাই দেওয়া হয়েছে, ওইভাবে আর কেউ যেতে পারে না। আর এই পাশে রয়েছে ফুল, প্রচুর পরিমাণ ফুল রয়েছে এই জমিদার বাড়িতে। আপনাদেরও আমার পাখির কিচিরমিচির শব্দগুলো শোনাইতে মন চেতেছে, একটু সাইলেন্ট হয়ে পাখির কিচিরমিচির শব্দগুলো শুনুন। আমি যতটা সম্ভব এগুলো রেকর্ড করে নিয়ে আসছি আপনাদের শোনাবো বলে। পাখির কিচিরমিচির শব্দ শুনে আপনাদেরও হয়তো অনেক ভালো লাগছে। পুরো বাড়িটি সংস্করণের কাজ চলতেছে, তো আমরা এমন সময় আসছি, তো সব জায়গায় যাওয়াও যাইতেছে না, তাহলে আপনাদের কিছু কিছু জায়গায় উপরে ঘুরাই নিয়ে আসা যাইতো। তবে হয়তো এই জমিদার বাড়িতে একটা ছোট জাদুঘরও রয়েছে, তো এই পাশটা ঘোরানোর পরে আপনাদের জাদুঘরে নিয়ে যাব। নির্মাণ কাজের প্রমাণস্বরূপ আপনাদের কিছু জিনিস দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই রোড দিয়া যাইয়া এই বিল্ডিং এর এন্ট্রি নেওয়া যাইতো, কিন্তু এই রোডটা পুরোটাই অফ করে দিচ্ছে, প্রচুর পরিমাণে ধুলা দেখা যাইতেছে। এই পাশেও এন্ট্রি নেওয়া যাইতেছে না, এখানে দরজা সব বন্ধ করে দিছে। আগে হয়তো এগুলাই যাওয়া যেত। এখানে মূলত আনসার সদস্য, জমিদারের রক্ষণাবেক্ষণের বাড়ির দায়িত্বে যারা আছে এবং স্টাফ যারা আছে, তারাই শুধু এখানের দরজাগুলো এন্ট্রি নিতে পারে এবং তারা এখানে মূলত থাকেও। কিন্তু আমরা যারা সিভিলিয়ান আছি তাদেরকে এখানে এন্ট্রি দিতেছে না। তো দেখতে দেখতে আমরা এই যে এটা হচ্ছে জমিদার রান্না করছিল এক সময়, এখানে চলে আসছি। আমার সামনে যে প্রাসাদটি রয়েছে, এই প্রাসাদটি মূলত 2 তলা। এটি গোবিন্দ সাহার পরিবারের দ্বিতীয় পুত্র ধরিরাম সাহার বাসভবন। এটা মূলত তিনি অন্দরমহল হিসাবেও ব্যবহার করত। এখন আমি বালিয়াটি জমিদার বাড়ির জাদুঘরে আপনাদের এন্ট্রি করাবো। তো চলুন এন্ট্রি ঘরে যাই। বালিয়াটি জমিদার বাড়ির জাদুঘরে এন্ট্রি নিতে কোনো পরিমাণ পয়সা লাগে না। শুরুতেই সোজা এইদিকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রকার লকার রয়েছে। তখন জমিদাররা যেসব লকার ইউজ করতো, তাদের গুপ্তধন ও অর্থ সম্পদ রাখার জন্য এগুলো ইউজ করে থাকতো। এই লকারগুলো এখানে এখন মিউজিয়ামে রাখা দেওয়া হয়েছে। এখানে মিউজিয়ামটা মূলত 2 তলা পর্যন্ত আমাদের যাওয়ার অনুমোদন আছে। এই যে 2 তলা এন্ট্রি নিলাম। এখানে তেমন একটা কিছুই নাই। এখন আসি খরচের পালা। আমাদের তেল খরচ গেছে বাইকে 300 টাকা, গাড়ি পার্কিং চার্জ নিছে 25 টাকা, ও ভিতরে জনপ্রতি এন্ট্রি নিছে 30 টাকা 30 টাকা 60 টাকা, এই টোটাল 385 টাকা। এবং এইটাকে 2 ভাগ করলে হয় 195 টাকা। তো মাত্র 195 টাকায় এরকম একটা জায়গা ঘুরতে পেরে সত্যি অনেক প্রাউড ফিল লাগতেছে। 195 টাকা এরকম একটা জায়গা ঘোরার পরে এটার রেটিং করার জন্য আমি সত্যি উৎফুল্ল। এটার রেটিং হইতেছে 10 আউট অফ 9। তো আপনারা বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা এবং কত সুন্দর হাই রেটিং দিছি। তো আপনারা যেখানে থাকুন সেখান থেকে সাটুরিয়া জমিদার বাড়ি ঘুরে যান সময় পেলেই। সত্যি কথা বলতে অসাধারণ এই বালিয়াটি জমিদার বাড়ি। তো আপনারা যদি ছুটির দিনে সময় পান তাহলে অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এরকম একটা সুন্দর প্লেসে ঘুরে যান। এত কম টাকায় আপনারা এর থেকে ভালো প্লেস
মানিকগঞ্জে খুব কমই পাবেন। এখন বেরোয় যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই।